আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি 2 বছরের মেয়ে বাচ্চাদের জন্য হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি এখানে 2 কাট কাপড় নিয়েছি। এখানে আমি 11 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে এই পাশে আমি 24 ইঞ্চি নিয়েছি। এখানে আমি 2 ভাঁজ ছিল, এখানে জয়েন্টটি আমরা ছুটিয়ে নেব। এখানে আমি একটি কাপড়, 2টি কাপড় হয়েছে, এখানে 2টি হাতার 2টি কাপড়। তো এখানে আমাদের কলি কেটে নিতে হবে। এখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো আমি 4.5 ইঞ্চি থেকে আমি কেটে নিচ্ছি। তারপর মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি স্কোয়ার সাইজভাবে কাটলাম। যে এভাবে করে আপনারা কোণাটা মিলিয়ে নেবেন, তারপর এভাবে কেটে নেবেন, তাহলে আপনাদের সমানভাবে 4 কোণা। এখন আমরা পায়ের হাতাতে পট্টির কাপড় কেটে নিব। তো এখানে পায়ের ঢলা হবে 12 ইঞ্চি। তো আমরা 12 ইঞ্চিতে মার্ক করে কেটে নিব এখানে সমানভাবে। এখানে আমাদের 2টি কাপড় বের করতে হবে, কারণ 2টা পট্টি আমাদের 2টি হাতায় লাগাতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি করে কাপড় নিয়েছি, এখানে 12 ইঞ্চি। তো আপনাদের বাচ্চার হাতার ঢোলা অনুযায়ী আপনারা দিতে পারবেন, কম বেশি নিজে নিজে করতে পারবেন আপনারা। তো আমি 2টি কাপড় আমার হয়ে গেল, পট্টির কাপড়। তো এখন আমরা সেলাইয়ে যাব। তো প্রথমে আমাদের এক পাট কাপড় নিয়েছি। এখানে আমরা এভাবে করে কুচি করে নিব আগে। কেউ গ্যাদারিং বলেন, আবার কেউ কুচি বলেন। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা প্রথমে একটি লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কিনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখুন আমি এইভাবে করে কুচি লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের পাইপিংটি কীভাবে সেট করতে হবে সেটি মনোযোগ সহকারে দেখুন। নিচে রাখছি আমি পাইপিংয়ের কাপড়টি। তো এখন আমরা এটি ঘুরিয়ে নিব, সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আমরা ভাঁজ করে সেলাইটি বসাবো। এভাবে মুড় দিয়ে নিতে হবে। এভাবে করে পাইপিংটি আমি সম্পূর্ণ লাগিয়ে নিলাম। এভাবে আমাদের 2টি হাতায় এরকম করে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো এখন আমরা কলি লাগাবো। দুটি সেলাই দিয়ে নিলাম। তো এখন কিভাবে আমরা কলি সেট করব সেটি দেখুন। এখানে আমরা পাইপিংয়ের অংশ যেই পর্যন্ত আছে সেখান থেকে উপরে আমরা কলিটি রাখবো, রাখে এভাবে করে আমরা সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে প্রথমে। তো আমি এভাবে আটকিয়ে নিলাম। তো এখন আমরা আরেক পাশে এভাবে করে আটকিয়ে নিব। বুঝতে পারতেছেন, খুব সহজে অল্প সময়ে ঘটি প্যান্ট তৈরি করা সম্ভব। তো আমরা আরেকটি হাতা দেখুন আরেক পাশে কিভাবে জয়েন করব।
আমরা কাপড়টি যে পাশে আমাদের কুচি আছে সেটা আমাদের ফলির নিচে পড়বে। আমরা উপর থেকে এখন ধরবো কাপড়টি, ধরে এ পর্যন্ত আমরা একসাথে ধরে সেলাই দিয়ে নিব। এভাবে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে আমাদের এখন এই পাশের সেলাইটা দিয়ে নিতে হবে, আরেকটি অংশ বাকি আছে। যেটি বাকি আছে সেই হাতাটিতে ধরে আমরা উপর দিক দিয়ে সেলাইটা দিয়ে নিয়ে আসবো। তো আমার প্যানের জয়েন্টটি দেওয়া শেষ হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো রাবার লাগানো। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যেন কেটে না যায়। তো এখন আমরা উল্টিয়ে নিব, কারণ এখানে আমরা রাবারটি লাগাবো এখন। এই যে দেখুন কীভাবে রাবারটি লাগাচ্ছি এখানে। প্রথম সেলাই দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে রাবারের উপরে যেন সেলাই না পড়ে, উপরের কাপড় নিচের কাপড়ের সেলাইটা থাকবে। তো এখন আমরা আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব, রাবারের উপরে টেনে টেনে সেলাইটা দিব। বুঝতেই পারতেছেন। আমার সেলাই দেওয়া হয়ে গেল, প্যান্ট আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আর দোকানে নয়, এখন আপনারা ঘরেই হাফ প্যান্ট তৈরি করতে পারবেন। বড় হইলে অবশ্যই আপনারা বড় করে ধরবেন, ছোট হইলে অবশ্যই ছোট করে ধরবেন প্যান্টটি মাপ নিয়ে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।